আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনার কাছে একটা কোশ্চেন, সেটা হইল এক সাইডে অনেক টাকা আছে, এত টাকা আছে যে আপনি এই টাকাগুলা নিলে আপনার বাড়ি গাড়ি আপনি সারা জীবন বইসে খাইতে পারবেন, কোনো প্রবলেম নাই। আর এক সাইডে হইল সুস্থতা আছে, তো আপনি এই সুস্থতা নিলে আপনি সারা জীবন সুস্থ থাকবেন, আপনার শরীরে কোনো ধরনের রোগ শোক এরকম কিছুই হবে না। এখন আপনি কোনটা নেবেন? দেখেন, টাকা নিলে আপনি টাকা দিয়েও তো সুস্থতা হওয়ার জন্য পৃথিবীর সব থেকে বড় ডাক্তার হায়ার করতে পারবেন। পৃথিবীর সব থেকে বড় বড় হসপিটাল, বড় বড় ট্রিটমেন্ট যেখানে করানো হয়, ভিআইপিভাবে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন উন্নত দেশে। আপনি মেডিসিন কিনতে পারবেন, নো প্রবলেম। টাকা দিয়ে পৃথিবীর সব কিছু হয়, হয়তো নাকি? সো আপনি কি টাকা নেবেন, নাকি আরেক সাইডে সুস্থতা আছে, আপনি সুস্থতা নিলে টাকা পাবেন না? সো কোনটা নিতে চাচ্ছেন? এখন অনেকেই বলবেন যে হ্যাঁ ভাই আমি টাকাই নিব, অনেকে বলবেন সুস্থতা নিব। আমি ব্যক্তিগতভাবে অবশ্যই আমি সুস্থতা নিব। কেন নিব এই বিষয়টা নিয়ে এখন একটু কথা বলি। আমি যদি সুস্থতা নেই তাহলে আমি সারা জীবন টাকা পয়সা ইনকাম করতে পারবো, অর্থ সম্পদ বাড়াইতে পারবো বা বানাইতে পারবো। সো আমি আর্নিং করতে পারবো, আয় রোজগার করতে পারবো, কারণ আমি পুরা ফিট, আমি সুস্থ। কারণ মানুষ তো স্বপ্নের চেয়ে বড়। সো মানুষ চাইলে সব কিছুই করতে পারে, তাই না? সো আমি রিকমেন্ড করব যে আপনিও সুস্থতা নেন। কয়েকটা কারণ বলি। প্রথমত হলো, দেখেন, স্টিভ জবসের কথা মনে আছে? তিনি যখন হাসপাতালে অ্যাডমিট, তো তিনি তখন বলতেছিলেন যে আমার পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত আছে। আজকে আমার হিউজ টাকা, অনেক সম্পদ, আমার গুডউইল আছে, আমাকে পৃথিবীর সবাই চিনে, সবাই জানে আমার সম্পর্কে। অথচ আমি আজকে হাসপাতালে ভর্তি, আমার এই রোগটা নেয়ার মতো পৃথিবীতে কোনো মানুষ নাই। তার মানে কতটা আফসোস নিয়ে তিনি কথাটা বলতেছিলেন যে আমার রোগ ধার নেয়ার মতো কেউ নাই। এটাই সত্য। আপনি যদি একবার অসুস্থ হয়ে যান, আপনার রোগ, আপনার মা আপনাকে সব থেকে বেশি ভালোবাসে, আপনার ফ্যামিলির আপনার মাও আপনার রোগের এই ধারটা নিবে না। আপনার বাবা আপনাকে সব থেকে বেশি ভালোবাসে, আপনার বাবাও কিন্তু এই রোগের কষ্টটা, পেইনটা সে নিবে না, চাইলেও তো নিতে পারবে না। পৃথিবীর কেউ আপনার এই রোগের অসুস্থর ধারটা বহন করবে না, আপনাকেই বহন করতে হবে। এখন আপনি 40 বছর পর অসুস্থ হয়ে গেলেন, লিভার সিরোসিস হয়ে গেল, ডায়াবেটিক্স হয়ে গেল, কিডনিতে সমস্যা হয়ে গেল, চোখে সমস্যা হয়ে গেল, হার্টে সমস্যা হয়ে গেল, আপনি কি করবেন বলেন না? এত টাকা পয়সা দিয়ে আপনি কি করবেন? আপনি যেই টাকাগুলো আর্নিং করছেন, 40 বছর পর এই টাকাগুলো কিন্তু আপনার পিছনে খরচ হয়ে যাবে। আপনি সুস্থ হইতে এই টাকা চলে যাবে। একবার যদি আমাদের শরীরে ইনপুট হয়ে যায়, সুস্থ হওয়ার পসিবিলিটি খুবই কম। আর আমরা যত মেডিসিন ইউজ করি, মেডিসিন খাই, মেডিসিন কিন্তু একটা রোগের সাময়িক একটু মুক্তি দেয়। প্রত্যেকটা মেডিসিনের পৃথিবীতে সাইড ইফেক্ট আছে। অনেকে বলে না যে এই মেডিসিনের সাইড ইফেক্ট নাই, কথাটা আসলে পুরোপুরি সঠিক না। প্রতিটা মেডিসিনের কোনো না কোনো সাইড ইফেক্ট অবশ্যই আছে। সো এর জন্যই হাইলি রেকমেন্ড হইল আপনাকে সুস্থ থাকার জন্য যতটুকু সচেতন হওয়া উচিত, সুস্থ থাকার জন্য যা কিছু করা উচিত সেটাই করুন। বরং আমাকে যদি বলা হয় সকালবেলা যেহেতু আমি এক্সারসাইজ করি, আমি একটু হাঁটাচলা করি, একটু দৌড়াদৌড়ি করি, ওই টাইমে যদি বলা হয় তোমাকে এই টাইমে 5,000 টাকা বেশি দেওয়া হবে, তুমি আমাদের এই প্রজেক্টটা গ্রহণ করো, আমি করব না। কারণ ওই টাইমে আমার হাঁটাচলা করাটা অনেক বেশি জরুরি। সকালের টাইম, সুন্দর টাইম। আমি কখনোই টাকার দিকে যাব না, কারণ সুস্থতা সবার আগে। সো মনে রাখবেন, টাকা বেশি ভ্যালুয়েশন নাকি সুস্থতা? অবশ্যই সুস্থতার মূল্য অনেক বেশি। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার।